মনে করি কেউ যদি এটাকে ব্যবসা হিসেবে নিতে চায়, প্রথমে সে মিনিমাম 2 জোড়া পাখি দিয়ে শুরু করবে। এটা ছোট হোক, 1 জোড়া লাভবার্ড দিয়ে হোক, 1 জোড়া ককাটেল দিয়ে হোক, 1 জোড়া বাজরিগার দিয়ে হতে পারে। আমার তো শুরুটা বাজরিগার দিয়েই ছিল, হ্যাঁ, ছোটো পাখি দিয়ে। তো ছোট দিয়ে শিখে তারপরে বড়টা সে করতে পারবে ইজিলি। আবার কেউ বড়টা করে সব কিছু জানতে পারবে, কীভাবে মেনটেন করতে হবে, আমরা গাইডলাইন দিব কীভাবে কী করতে হবে। মোট কথা ছোটরা যে স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট কিন্তু বাবা মা নিয়ে আসে, পাখি কিনে দেয়, তারা সময়টা নষ্ট না করে পড়ালেখার পাশাপাশি বাচ্চাটা করে। অনেক গৃহিণী তার বারান্দায় পাখি সে পালতেছে, স্বামী কাজে গেছে, সে আইসা আবার টেক কেয়ার করতেছে। সো আমি মনে করি আপনারা সবাই পাখি পালতে পারবেন, সকালে পাখি খাবার পানি দিয়ে রাত্রে এসে আবার সব কিছু টেক কেয়ার করতে পারবেন। সবাই পাখি পালন করতে পারে, তবে পাখির প্রতি ভালোবাসা থাকতে হবে। পাখিকে কষ্ট দেওয়া যাবে না, পাখির মেনটেনেন্সটা ঠিকমতো করতে হবে। যে খাবার দিয়ে গেলাম তো দিলাম, আর কেয়ার করলাম না, ও কেমন আছে না আছে, এটা অবহেলা, তাদের জন্য পাখি না। পাখিকে মায়া ভালোবাসা দিয়ে পালতে হবে। অসুখ বিসুখ তো তাদের একটু ঠান্ডা লেগে থাকে, তাদের মাঝে মাঝে যদি খাবারে যদি অতিরিক্ত ডাস্ট থাকে, ড্যাম খাবার থাকে, এটার কারণে অনেক সময় জি ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াজনিত প্রবলেম হয়, ডাইজেশনের সমস্যা হয়। সঠিক একটা জায়গায় গিয়ে গাইডলাইন নিতে হবে, কীভাবে মেনটেন করতে হবে, হ্যাঁ শিখতে হবে। ওর জন্য কি দরকার, ওর লাইফ সাইকেলে কী দরকার, কতদিন বাঁচে, কটা করে বাচ্চা করে, কিভাবে থাকলে ভালো হয়, এগুলো জেনে নিতে হবে। আমরা সেই সহযোগিতা সবসময় এংরি বার্ডস আপনাদের পাশে আছে এবং থাকবো ইনশাআল্লাহ। কাটাবন সিগন্যাল মোড়ে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শোরুম, যে কেউ তার ফ্যামিলি নিয়ে আমাদের কাছে চলে আসতে পারবে। ওইখানে আমরা অনেক পাখি, বৈচিত্র্যময় পাখি ডিসপ্লে করে রাখছি। ওকে, ধন্যবাদ।